জাতির উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কথা বলবেন অন্তর্বর্তী সরকারের ১০০ দিন নিয়ে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে প্রতিমন্ত্রী ক্যাথরিনের বৈঠক। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট ৭ অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। প্রসিকিউশনে আবেগঘন পরিবেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ১০ নভেম্বর নতুন ৩ জন উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। ক্যাথরিন ওয়েস্ট আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা যান অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে। সেখানে আলাদা আলাদা অভিযোগ দেয়া হয়। এদের সবাইকে গুম করে, গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলার অভিযোগ করা হয়। ৭ জন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ, ২ জন ৩ বছরের মতো গুম ছিলেন। ৪ জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা প্রসিকিউশনে তাদের কথা বলতে গিয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সবাই সুষ্ঠু তদন্তের পর বিচার চান। আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর ২৪ ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়েস হারিয়ে ফেলেছিলাম। ৩.৫ বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়েস বের হচ্ছিল না। যারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। একটি সুন্দর বাংলাদেশ গড়তে যতটুকু সংস্কার প্রয়োজন তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই ছাপাতে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে নিয়ে হেলাফেলা করা যায় না। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে ভালো একটি সরকার গঠন হতে পারে সেই পরিবেশ তৈরির জন্য কাজ চলছে। নিজেদের ইচ্ছে মতো কিছু করা হচ্ছে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের উপর। প্রাথমিক সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ১০ম গ্রেড দাবি বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তিনি। অবস্থানের জন্য আমাদের
আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল, সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেশে এখন বেকার সংখ্যা 1,08,00,000, এর মধ্যে গ্র্যাজুয়েটের সংখ্যাই 26 লাখ। নিজ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা জানান 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এরই মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জোড়াতালি দিয়ে চলছে। বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছিল, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না বলেও জানান উপদেষ্টা। বলেন, প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রম ও অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবল সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত, তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আসিফ মাহমুদ। তিনি জানান, বিভিন্ন ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে। বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন স্বৈরাচারী আচরণ করছে। নিয়ন্ত্রক সংস্থাটির কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে ব্র্যাক-ইন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। এই অবস্থায় সবার আগে রাজনীতি সংস্কার করতে হবে, সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে বলে আব্দুল আউয়াল মিন্টু বলেন। সব সরকারের আমলেই সংস্কার কার্যক্রম চলমান রাখা দরকার মন্তব্য করে ব্যবসায়ী নেতারা জানান, দুর্নীতি এখনও ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে অটোমেশন ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। আকাশপথে স্বর্ণ চোরাচালান রোধে কোনো এয়ারক্রাফটের ভেতর অবৈধ স্বর্ণ পাওয়া গেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় যাত্রীদের দ্রুত তথ্য আদান প্রদান সহ অন্যান্য সহায়তা বাড়াতে কাস্টমস হেল্প ডেস্ক এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার কাজ চলছে। বলেন, খেজুর আমদানিতেও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল অ্যাপস চালু করা হবে। হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রবিবার তাকে সিএমএম আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হয়। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।